ট্রাম্পের ৩৫% নতুন শুল্ক আরোপ এ দেশের রপ্তানি খাতকে ঝুঁকির মুখে ফেলবে। পড়ে যাবে রপ্তানির শীর্ষ বাজার হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থানও, এমনটাই বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। তবে সরকার বলছে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানির বড় বাজার যুক্তরাষ্ট্র। এতদিন সেখানে গড়ে 15% শুল্ক দিয়ে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানি করত বাংলাদেশ। তবে এবার 1 আগস্ট থেকে সেখানে 35% শুল্ক দিতে হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেয়া হয় তার অতিরিক্ত এবং ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এটা রপ্তানির জন্য বড় ঝুঁকি, তাই দরকার দ্রুত পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় গন্তব্য, সেটা কিন্তু হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। আগামী এক সপ্তাহের ভিতরে চুক্তির অন্তত খসড়া তৈরি করতে হবে, যে শুল্কের ক্ষেত্রে আমরা কী কী সিদ্ধান্ত নিব এবং একই সঙ্গে অশুল্ক বাধা দূর করার জন্য কী কী কাজ করব। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে আরেকটা দিক আছে, সেটা হলো যে বিনিয়োগের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ, এবং বলে দিয়েছে যে বিনিয়োগ যদি বাংলাদেশ থেকে যায় তাহলে কিন্তু কোনো শুল্ক বসবে না। সুতরাং এই জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে। মূলত বাণিজ্য ঘাটতি কমাতেই পাল্টা শুল্ক আরোপ ট্রাম্পের। হিসাব বলছে গেল অর্থ বছরে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক, লেদার, জুতা, পাটজাত পণ্য, সাইকেল, কৃষি, খাদ্যপণ্য, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়েছে $836 কোটি। আর বাংলাদেশ কিনেছে খনিজ, জ্বালানি, ইস্পাত, তুলা, তেলবীজ, যন্ত্রপাতি ও বিভিন্ন প্রযুক্তি সেবা সহ $221 কোটি পণ্য। সরকার অবশ্য বলছে নতুন শুল্ক আরোপ নিয়ে আলোচনা হবে আরও। এনবিআর এর সাথে কনসালটেশন করার পরে এনবিআর এবং সরকারের অন্যান্য অংশের সাথে কনসালটেশন করে সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব। ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা ওই মিটিং এর পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো না। এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অংশ নিতে এখন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে অবস্থান করছেন। আলোচনার ভিত্তিতেই একটি লাভজনক শুল্ক চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা করছেন তিনি। গেল এপ্রিলে ট্রাম্প 37% শুল্ক বসানোর ঘোষণা দেন, পরে তা 3 মাসের জন্য স্থগিত করেন। এবার আসলো নতুন 35% পাল্টা শুল্কের ঘোষণা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।